আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বিশ্বনাথ দাসের নেতৃত্বে আমাদের প্রতিবাদ সভা চলছে। বললাম তো প্রতিবাদে আমরা দোষীদেরকে অবিলম্বে ফাঁসির দাবি চাই। দোষীদের শাস্তির দাবিতে জয়নগর বিধানসভার প্রতিবাদ চলছে। চক্রান্তের বিরুদ্ধে আমাদের দেখুন, আরজিকরের যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয়। আমরা যে কোনো মৃত্যুকে আমাদের কাছে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক। আরজিকরের যে নারকীয় ঘটনা ঘটেছে এটা আমরা ধিক্কার জানাই। আমরা এর প্রতিবাদ করছি, কারণ যেদিন এই ঘটনা হচ্ছে, যে রাত্রে তার পরের দিন সকালবেলা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে সরাসরি মিডিয়ার কাছে তিনি বলেছিলেন যে এর প্রতিবাদ হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার। ফলে অবিলম্বে যত দ্রুততার সঙ্গে এই বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া শেষ করে তাদের যাতে ফাঁসি হয় তার ব্যবস্থা করতে হবে। কিন্তু আজকের আপনারা জানেন এই কেসটা সিবিআইয়ের হাতে চলে গিয়েছে, কিন্তু আমরা তাতে আশাবাদী, আমরা তাতে আনন্দিত যে সিবিআই তদন্ত করছে, ভালো কোনো বিষয়, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা চাই এটা যেন দীর্ঘমেয়াদী না হয়, অবিলম্বে আরজিকরে যারা যুক্ত আছে, যারা এই কাজের সঙ্গে যুক্ত, এই বিষয়ের সঙ্গে যারা যুক্ত, তাদের সিবিআই আইডেন্টিফাই করে বিচার ব্যবস্থাকে অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করে তাদের যেন ফাঁসির আদেশ দেন। এটা আমরা তৃণমূল কংগ্রেস তরফ থেকে আজকের আমরা এই প্রতিবাদ মিছিলে সেটাকে আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এই আরজিকরের ভাঙচুর এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই ঘটনাটা খুবই নিন্দনীয়। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি রং দেওয়া, এটা আমি একেবারে পছন্দ করি না। যারা এই কাজটা করেছে তারা এই কাজটা ভালো করেনি, এটা আর যেন না হয় এটুকু আমি আবেদন রাখবো তাদের কাছে। এবং আমি ডাক্তার মহলের কাছে আবেদন রাখবো, সাধারণ মানুষ যেমন অসুবিধা ভোগ করছে, সাথে সাথে সাধারণ মানুষের পরিবার থেকে যেসব রোগীরা যাচ্ছে তারা কিন্তু অসুবিধা ভোগ করছে। আজকের আমি দেখছিলাম একটা হসপিটালের একটা পেশেন্ট, তার অভিভাবক সেখানে বারুইপুর হসপিটালের একজন পেশেন্টের অভিভাবক যে কিভাবে কাঁদছে, তার
রুগীকে সে ভর্তি করতে পারছে না, ট্রিটমেন্ট হচ্ছে না। ফলে সেই ধরনের একটা অসহায় অসুস্থ রোগী হসপিটালে গিয়ে সেখানে কোনো পরিষেবা পাচ্ছে না, এটা দীর্ঘমেয়াদী চলতে পারে না। আমি অবিলম্বে বলবো যে ঘটনাটা ঘটে গেছে নিন্দনীয়, দুঃখজনক, এবং তার জন্য সিবিআই তদন্ত করছে এবং আমরা চাই অতি দ্রুততার সঙ্গে সেই বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে তাদের যেন ফাঁসির আদেশ দেওয়া হয়। এবং এই যে ঘটনা আজকে ঘটছে, আগামীকালও ঘটতে চলেছে, যে রুগীদের পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, আমি ডাক্তার মহলের কাছে একজন জনপ্রতিনিধি হিসাবে, একজন নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আবেদন করব, আপনারা আপনাদের কর্মস্থলে কাজে ফিরে আসুন, রুগীদের পরিষেবা দিন। এই আবেদন, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন, রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম।